বিজ্ঞ ব্যক্তি, এই বিজ্ঞ ব্যক্তি হয়ে তুমি কেন এই রকম অযোগ্য কথা তুমি আমায় বলছো? তুমি যদি দ্বিতীয়বার এই কথা আবার আমাকে বলো, তাহলে আমি এই স্থান অর্থাৎ পুরীধাম ছেড়ে আমি চলে যাব। এই রকম যখন মহাপ্রভু তিনি কঠোর বাক্যের দ্বারায় রায় রামানন্দকে বললেন, রামানন্দ তিনি চুপ হয়ে গেলেন। যখন মহারাজ প্রতাপরুদ্র তিনি পুরীধামে ফিরে আসলেন, রায় রামানন্দকে ডেকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ আমার কথা কিছু মহাপ্রভুকে বলেছিলে? রায় রামানন্দ বললেন, আমি অনেক করে মহাপ্রভুকে বুঝিয়েছি, কিন্তু তিনি বলেছেন দ্বিতীয়বার যদি আবার আমাকে এই কথা বলো তাহলে আমি পুরীধাম ছেড়ে চলে যাব। এখন আমি কি করব? তখন মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত দুঃখিত হলেন, আর তিনি নিজে চিন্তা করলেন চৈতন্য মহাপ্রভু তো বড় কৃপালু, বড় দয়ালু। তিনি এই জগতে যখন আসেন তখন ওই জগৎ থেকে প্রতিজ্ঞা করে এসেছিলেন, আমি সমস্ত কলিযুগ বাসী জীবগণকে উদ্ধার করব। তাহলে এই কথা কি তিনি বলে এসেছিলেন, প্রতিজ্ঞা করে এসেছিলেন? একমাত্র প্রতাপরুদ্র রাজা ছাড়া আর অন্য সকলকে তিনি উদ্ধার করবেন, কৃপা করবেন, দর্শন দিবেন। যদি মহাপ্রভুর কৃপা আমি না পাই তাহলে আমি কর্ণে কুণ্ডল নিয়ে মস্তক মুন্ডন করে আর ভিক্ষার ঝুলি নিয়ে আমি চলে যাব, আমি আর এখানে থাকব না। এই রকম ভাবে নানা প্রকারে তিনি চিন্তা করছেন, কি এমন কাজ করলে মহাপ্রভু আমায় দর্শন দিবেন। তাই এখানে তিনি বলছেন, তার প্রতিজ্ঞা মরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। তিনি যদি প্রতিজ্ঞা করে থাকেন আমাকে তিনি দর্শন দিবেন না, তাহলে আমার প্রতিজ্ঞাও শোনো রামানন্দ রায়, আমিও এই জীবন আর রাখব না। যদি সেই মহাপ্রভু না পাই কৃপাধন, কিবা রাজা কিবা দেহ সকল অকারণ, এত শুনি সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। আরে যদি এই মনুষ্য জীবন ধারণ করে যদি গুরু গৌরাঙ্গের কৃপা যদি না পাই, যদি গুরু গৌরাঙ্গের আশীর্বাদ যদি না পাই, তাহলে এই মনুষ্য জন্মে কি বা লাভ? বলছেন দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। এই মানব দেহ ক্ষণভঙ্গুর, কখন যে এটা স্তব্ধীভূত হয়ে যাবে, কখন যে জীবন প্রদীপ নিভে যাবে কেউ বলতে পারবে না। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন, জীবনের ঠিক নাই। যখনই বুঝতে পারলাম মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে ভগবানের ভজন করা, আর তখন থেকেই সুন্দর রূপে ভজন শুরু করে দিতে হয়। হোক না আমার বয়স 40, 50, 60 হয়ে গেছে, তাতে কি হয়েছে? এতদিন আমি সাধু সঙ্গ পাই নাই। সাধু সঙ্গের মহিমা, যাই মনুষ্য জন্মের যে ধারণ করার সার্থকতা, এটা তো আমি বুঝতে পারি নাই। তাই আমি ভজন সাজন করতে পারি নাই।
কিন্তু যখন বুঝলাম এই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য ভগবানের ভজন করা, এতদ ব্যতীত এই মনুষ্য জন্ম আর লাভ করা যাবে না, যখনই বুঝতে পারলাম তখন থেকে শুরু করা দরকার। হ্যাঁ, পারমার্থিক স্কুল, এখানে যে কোনো বয়সেই যে কোনো স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারে, যে কোনো বয়সেই যে কোনো স্টুডেন্ট। এর কোনো এই জগতের পড়াশোনার জন্য একটা বয়সের উপরে নির্ভর করে, কিন্তু পড়াশোনার কোনো বয়সের উপর নির্ভর করে না। তথাপিও যদি আমার 20 বছর বয়স হয়ে যায়, স্কুলে যাইনি, তখন 1 ক্লাসে পড়তে আমার লজ্জা বোধ হবে, তাই নয়? কিন্তু পারমার্থিক জগৎটা এমন একটা জগৎ, পারমার্থিক স্কুলটা এমন একটা স্কুল, ডিভাইন স্কুলটা এমন একটা স্কুল, সেখানে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি সেখানে ভর্তি হতে পারে, সে সাধন ভজন করতে পারে। এই জন্য আমার যে 5 বছর বয়স থেকে হরিভজন করতে হবে, হ্যাঁ, এরকম সুযোগ সুবিধা আমার নাও হতে পারে। তা যখন সুযোগ সুবিধা হলো, যখন জানা গেল, সাধু মুখে যখন শ্রবণ করলাম যে মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের ভজন করা, তখনই শুরু করতে হয়। এখানে সেই কথাই বলছেন মহারাজ। তিনি বললেন, আমিও যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি, তাহলে এই মনুষ্য জীবন ধারণ করা বৃথা মাত্র। আমি এই জীবন ত্যাগ করব, দেহ পরিত্যাগ করব। হ্যাঁ, আর এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য তিনি নানা প্রকারে চিন্তা করতে লাগলেন। ভট্টাচার্য কহে, দেব না করো বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে কৃপা। তুমি চিন্তা করো না। ভট্টাচার্য বললেন, হে দেব, দেব মানে রাজাকে বলা হয় দেব। কেন? তিনি হচ্ছেন এই ভৌম জগতের প্রজাপালক যিনি হন, তিনি দেব। দেব শব্দের অর্থ হচ্ছে প্রণম্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তাকে বলা হয় দেব। এই জন্য হে দেব, তুমি চিন্তা করো না, প্রভু তোমার প্রতি অবশ্যই কৃপা করবেন। তেহ প্রেমাধীনী তোমার প্রেমে গাঢ়তর, অবশ্য করিবে কৃপা তোমার উপর। তথাপি কহি আমি এক উপায়, এই উপায় করো প্রভু দেখিবে যাহায়। রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া, রথা অগ্রে নৃত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি বললেন, হে দেব, তুমি চিন্তা করো না, মহাপ্রভুর কৃপা তোমার প্রতি আছেই, আমরা সকলেই এটা অনুভূতি করেছি। কেন? আমরা যখন তোমার প্রতি প্রসন্ন, আমরা যখন তোমার প্রতি সকলেই, তাহলে মহাপ্রভু, কারণ বৈষ্ণবগণ যাহার প্রতি প্রসন্ন থাকেন, ভগবান তার প্রতি প্রসন্ন থাকেন। আর বৈষ্ণবগণ যাহার প্রতি প্রসন্ন থাকেন না, ভগবান তার প্রতি প্রসন্ন হন না। এই জন্য একটা সুন্দর শ্লোক আছে, ওরে মিতং বিষপথং অধর্ম ধর্ময়োচ্যতে, সুপ্রসন্নে হৃষিকেশ বিপরীত বিপর্যয়। ওরি মানে শত্রু, শত্রু মিত্র হয়ে যায়, বিষপথ হয়ে যায়। ওরে মৃত্যং বিষপথং, অধর্ম ধর্ম উচ্চতে, যারা অধার্মিক তাহারা ধর্মে প্রবেশ করে। কিসের দ্বারায়? সুপ্রসন্নের হৃষিকেশ। ভগবানের এক নাম হচ্ছে ঋষিকেশ।
আছে না, তুমি ঋষিকেশ ঋষিক দমিয়া শ্রীচরণে দেহস্থান। হ্যাঁ, গোপীনাথ মম নিবেদন শুন। তা এই জন্য ভগবানের এক নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক মানে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন ঋষিকেশ। ঋষিক ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়াধিপতি যে ভগবান তাহাকে বলা হয় ঋষিকেশ। এই জন্য তিনি পরিচালক। তিনি যখন প্রসন্ন, সুপ্রসন্নে ঋষিকেশ বিপরীতে বিপর্যয়, ওরই মানে শত্রু মিত্র হয়ে যায়, তাই না, বিষপত্য হয়ে যায়। আপনার মীরাবাইয়ের কথা চিন্তা করুন। মীরাবাইয়ের স্বামী রানাভোজ তাহাকে বিষ পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বিষ পাঠিয়ে দিয়েছিলেন, মিথ্যা কথা বলে পাঠিয়েছিলেন। এই বিষটা নিয়ে তুমি মীরাবাইয়ের হাতে দিয়ে বলবে, বৃন্দাবন থেকে শ্রীজীব গোস্বামীর প্রেরিত মাধবজির চরণামৃত, এটা যেন মীরা গ্রহণ করে। মীরা গ্রহণ করে। একজন মীরাবাইয়ের অত্যন্ত প্রিয় ব্যক্তির দ্বারা তিনি ওটা তার হাতে সমর্পণ করেছেন। কিন্তু যেই জন কৃষ্ণ ভজে সে বড় বোকা। কেন? এই যে এই জগতের লোক বলে ওরা হরিভজন করে, ওরা বোকা মূর্খ, ওরা পাপী, পাপ করেছে। তাহলে তোমরা কেন বলছো চতুর? হ্যাঁ, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন বৈষ্ণবগণ যদি কোনোদিন কোন প্রকারে কোন বস্তু ভগবানকে না দিয়ে খান, তখন তার মৃত্যু হবে, ওটা বিষ। এটা মনে রাখবেন। কোন ব্যক্তি যদি কোনো বস্তু ভগবানকে না দিয়ে খান, তখন তার মৃত্যু হবে। এটা মীরাবাই খুব ভালোভাবে জানতেন। তাই আজকের তিনি যাই আনুক না কেন, তিনি গিরিধারীকে সমর্পণ না করে তিনি গ্রহণ করতেন না। এখানে একটা বিচার আছে, যদি সেটা মাধবজির চরণামৃত হবেন, তাহলে মাধবজির চরণামৃত আর মাধবজি আর গিরিধারী তো একই বস্তু, তাহলে তাকে আবার দ্বিতীয়বার কি করে নিবেদন করা যাবে? আর চরণামৃত তাকে কি করে নিবেদন করা যাবে? এখানে বিচারটা সম্পূর্ণ পৃথক। বলে কেন না, মীরাবাই জানতেন এত সুমতি আমার স্বামীর হবে না। হ্যাঁ, এত সুমতি আমার স্বামীর হবে, যে আমাকে বারবার মাধবজির সেবা থেকে বঞ্চিত করার জন্য সর্বদাই চেষ্টান্বিত। তিনি বৃন্দাবনে মাধবজির চরণামৃত আমার জন্য পাঠাবে, এটা কোনো প্রকারে সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য তিনি চতুরতার সহিত ওটাকে কি করলেন? গিরিধারীকে সমর্পণ করলেন। হ্যাঁ, সমর্পণ করলে রানা নে ভেজা বিষ কা পেয়ালা মেরা পীবত হাসিরে पैदल घुंघरू बंधे मेरा नाचिरे। তিনি নৃত্য করছেন গিরিধারীর সামনে, আর ওটা তাকে ভোগ দিয়েছেন। ঠাকুর, সত্যই যদি এটা মাধবজির চরণামৃত হয়, তাহলে তো এটা পান করলে আমার তো মঙ্গল, আমার কল্যাণ। আর যদি এটা মাধবজির চরণামৃত না হয়, তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে বিষ থাকে। জল থেকে আরম্ভ করে যে কোনো খাদ্য দ্রব্যের মধ্যে বিষ থাকে। সেই বিষকে দূরীভূত করার জন্য ভগবানকে সমর্পণ করতে হয়। ভগবানের অমৃতময় দৃষ্টিতে ওর মধ্যে বিষটা দূরীভূত হয়ে যায়, এটা জানতে হবে।
এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান অর্জুনকে লক্ষ্য করে বললেন, যজ্ঞাশিষ্ট শোন সন্ত মুচ্যন্তি সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তয়ঘং পাপা পচন্তি জয়াত্মকারণাৎ। হে অর্জুন, যারা এই জগতের যে কোনো ভক্ষণীয় দ্রব্য নিজের জন্য সংগ্রহ করে আমাকে না দিয়ে তারা গ্রহণ করে, তার মধ্যে যে পাপ আছে প্রত্যেক গ্রাসে গ্রাসে তাদেরকে পাপ আশ্রয় করে। আর পচন্তি য আত্মকারণাৎ, নিজের জন্য যারা রান্না করে খায় বাড়িতে, তারাও প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপময় বিষ ভক্ষণ করে। অতএব আমার জন্য রান্না করে যদি আমাকে নিবেদন করে তুলসীর দ্বারা আমাকে ভোগ দিয়ে, তারপরে সে যদি ওই বস্তুটা গ্রহণ করে, ওর মধ্যে আমি কি করি, আমার যে অমৃতময় দৃষ্টি, আমি খাই আর না খাই, ওর মধ্যে এই অমৃতময় দৃষ্টিটা প্রদান করি, আর তখন ওই বস্তুর মধ্যে থেকে সমস্ত প্রকার পাপ, সমস্ত প্রকার বিষ দূরীভূত হয়ে যায়। তখন ওটা খেলে আরো মরবে না, ওটা খেলে আরো আয়ু বৃদ্ধি হবে। এই জন্য যে কোনো বস্তু, এক গ্লাস জলও যদি আমি খাই, ওটাও গোবিন্দের কাছে জানিয়ে গোবিন্দের অর্পণ করে তারপরে খেতে হয়। যে কোনো বস্তু খান। সেই কথাই এখানে বলছেন, সেই কথাই এখানে বলছেন, তথাপি করিয়ে আমি এক উপায়, তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? না, এই সামনে রথযাত্রা আসছে, আর 1 মাস টাইম আছে। হ্যাঁ, 1 মাস কয়েকদিন টাইম আছে মাত্র রথযাত্রা। জগন্নাথ দেব রথে উঠবেন, আর রথাগ্রে মহাপ্রভু তিনি প্রত্যহ নৃত্য করেন। আর নৃত্য করতে 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 অত্যন্ত যখন ক্লান্ত হয়ে যায়, সেই সময় বলগণ্ডি বলে একটি স্থান আছে। যারা পুরীতে গিয়েছেন, জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়িতে যাবার পথে 1/4 কিলোমিটার যাবার পরে একটি স্থান আছে মহাপ্রভুর বিশ্রামস্থলী। ওই জায়গাটির নাম হচ্ছে বলগণ্ডি। ওইখানে মহাপ্রভু বিশ্রাম করেন। খুব নৃত্য করতে 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 যখন তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে যান, সেই সময় তিনি ওইখানে বিশ্রাম করেন। একদম পুরো হাত পা ছড়িয়ে তিনি সেখানে শুয়ে পড়েন আর চোখ বন্ধ করে। আর তখন তিনি কি করেন, ওই জগন্নাথকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন, সেই সে পরাণনাথ পাইন, যাহা হেরি মদন দহনে ঝুরি যাইন, কৃষ্ণ লইয়া ব্রজে যাই এ ভাব অন্তর। মহাপ্রভুর অন্তরের ভাব, মহাপ্রভুর অন্তরের ভাব কৃষ্ণ তিনি দ্বারকায় চলে গিয়েছেন। আর সেই দ্বারকা থেকে আবার পুনরায় শ্যামসুন্দরকে সমস্ত গোপীগণ মিলিত হয়ে আজ মহাপ্রভু রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তিনি আজকের জগন্নাথ দেবকে তিনি ব্রজের মধ্যে নিয়ে যাচ্ছেন। তিনি শুয়ে শুয়ে ওই সমস্ত লীলাগুলো স্মরণ করেন, ওই সমস্ত লীলাগুলো স্মরণ করেন। আর তারপরে যখন মহাপ্রভু এইরকম ভাবে তিনি প্রেমে বিভাবিত হয়ে, মহাভাবে বিভাবিত হয়ে যখন ওই রকম পড়ে থাকবে, তখন তুমি এক কাজ করবে। দেখি না কি হয়, আমি যেটা বলছি তুমি করো। কি করবে? তুমি মস্তক মুন্ডন করবে। মস্তক মুন্ডন করে তোমার যে রাজবেশ, ওটাকে তুমি পরিত্যাগ করে দিবে। দিয়ে তুমি একটা সুন্দর শুভ্র ধুতি পরিধান করবে, আর একটি গলবস্ত্র নেবে, গলায় ত্রিকণ্ঠী মালা ধারণ করে, আর তুমি দ্বাদশ সঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক অঙ্কিত করে,
আর তুমি ধীরে 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 ওই মহাপ্রভু যখন শুয়ে থাকবে তখন সেখানে গিয়ে আর তার চরণ সেবা করবে। এই চরণ সেবাকালে আমি তোমাকে একটা সুন্দর মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি তুমি উচ্চারণ করবে খুব সুন্দর করে, আর তুমি চরণ সেবা করবে। বলে মহাপ্রভু যদি অসন্তুষ্ট হয়ে যান, আর মহাপ্রভু যদি সঙ্গে সঙ্গে উঠে আমার প্রতি ক্রোধ দৃষ্টিতে তাকায়, আমার প্রতি যদি তিনি অসন্তুষ্ট, তাহলে তো আমার অপরাধ হবে। বলে যা হয় হবে, আমরা তো আছি। আরে হরিস্থানে অপরাধ তারে হরিনাম। ভগবানের চরণে অপরাধ করলেও ভগবানকে যদি তুমি প্রসন্ন করে দিতে পারো তাহলে তোমার আর চিন্তা নাই। কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধ নাহি করিলেন। সমস্ত বৈষ্ণবগণ, এই উড়িয়া গৌড়িয়াবাসী যত বৈষ্ণবগণ, তোমার প্রতি আমরা সকলেই প্রসন্ন। আমরা তো তোমাকে পাঠাচ্ছি, মহাপ্রভু যদি তোমার উপরে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে সেটা আমরা বুঝে নেব, তোমার চিন্তা নাই। তখন একটি মন্ত্র বা শ্লোক শিখিয়ে দিলেন। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 31 অধ্যায় 9ম শ্লোক শিখিয়ে দিলেন। গোপী গীতের 9ম শ্লোক। বলো তো 9ম শ্লোক কি জানো? 1 মাস ধরে তো কার্তিক মাসে পাঠ হয়। বলো, কে বলবে? কে বলবে এদিকে? গোপী গীতের 9ম শ্লোক। তুমি ঠিক বলেছ কি? তুমি ঠিক বলেছ? তুমি কনফার্ম একেবারে? কি ভগবানের বিরহে গোপীগণ যে বনের মধ্যে তারা গভীর নিশীতে এই প্রকার কৃষ্ণের প্রতি তাদের যে ক্রন্দন, সেই ক্রন্দনটা হয়ে গেছে গীত। মহামণি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 31 অধ্যায়ে 9ম শ্লোকে তাহা বর্ণনা করেছেন। তব কথামৃতম তপ্ত জীবনম, তব কথামৃতম তপ্ত জীবনম, কবে ভিড়িতং কলমশাপহম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। এই শ্লোকটা সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রতাপরুদ্র মহারাজকে শিখিয়ে দিলেন। তুমি মহাপ্রভুর চরণ সেবা করবে, আর এই শ্লোক তুমি উচ্চারণ করে তুমি কীর্তন করবে। তারপরে কি হয় সেটা আমরা বুঝে নেব। মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি কোনোদিন রাজ দর্শন করব না। অন্তরে নিষ্ঠা, কিন্তু বাহ্যে লোক ব্যবহার। প্রতাপরুদ্র মহারাজের প্রতি মহাপ্রভুর অত্যন্ত স্নেহ প্রতি ভালোবাসা রয়েছে। তিনি কি জানেন না তিনি সর্বভূত অন্তর্যামী ভগবান? তিনি কি জানেন না প্রতাপরুদ্র মহারাজের হৃদয়? মহাপ্রভুকে পাবার জন্য তাহার কত উৎকণ্ঠা, কত উৎসাহ, কত উদ্দীপনা, এটা কি মহাপ্রভু জানেন না? অবশ্যই তিনি জানেন, কিন্তু তার গায়ে ওই যে একটা ব্যাধি লেগে আছে, তিনি রাজা।
রাজার গায়ে কোনোদিন দ্বাদশ অঙ্গে তিলক থাকে না, কণ্ঠে তার ত্রিকণ্ঠী মালা থাকে না, আর মস্তক মুন্ডন থাকে না। যদিও কোনো রাজা তিনি বৈষ্ণব ভাবাপন্ন হন, তো হয়তো কণ্ঠে মালা তিনি ধারণ করে নিতে পারেন, তিনি তিলক ধারণ করে নিতে পারেন, কিন্তু মস্তক মুন্ডন করবেন না। হ্যাঁ, আর যখন এই মস্তক মুন্ডন করছেন তখন তিনি একদম পিওর বৈষ্ণব। হ্যাঁ, পিওর বৈষ্ণব। আর এই জন্য আজকে তিনি ওই বৈষ্ণব বেশ ধারণ করে, আর সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, অন্যান্য সমস্ত বৈষ্ণব বৃন্দ তাহারা একটু দূরে অবস্থান করছেন, আর ওনাকে পাঠালেন, যাও মহারাজ, এবারে এইটাই সুযোগ, এই সুযোগে তুমি যদি গিয়ে মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরতে পারো, তাহলে তোমার মহাপ্রভু কল্যাণ করবে, মঙ্গল করবে, তোমায় দর্শন দেবে, তোমার সঙ্গে কথা বলবে, তা না হলে আর সুযোগ পাবে না। হ্যাঁ, আর সুযোগ পাবে না। তখন সমস্ত বৈষ্ণবের চরণ বন্দনা করে, তাদের চরণের ধুলি মস্তকে ধারণ করে, তাদেরকে তাদের অনুমতি নিয়ে, আর তিনি যাহাই হবে এই বলে তিনি গেলেন। গিয়ে আর মহাপ্রভুর চরণ স্পর্শ করে আস্তে আস্তে তার সেই রাজার হাতে, অত্যন্ত সুকোমল হাত, সেই হাতের দ্বারা তিনি মহাপ্রভুর চরণ সেবা করছেন। আর তিনি ওই তব কথা অমৃতম তপ্ত জীবনম, এই শ্লোক তিনি বলতে লাগলেন। আর মহাপ্রভু তো এইরকম ভাবে শুয়েছিলেন, একদম হাতগুলো ছড়িয়ে। দেখেছেন আপনারা যখন যাবেন আলালনাথ, যখন যাবেন, যখন জগন্নাথের অনবসর কাল, স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ থাকে, দর্শন হয় না। ওখানে সমস্ত পান্ডাদের একটা লক্ষ্মীর গণ আছে, একটা হচ্ছে দৈতাপতির গণ আছে। তো এখন এদের বিচারে জগন্নাথের অনেক জল দিয়ে স্নান করানো হয়েছে, 900 ঘট, কলসি, এক একটা বড় রূপার কলসি আছে, এক একটা কলসিতে 20 লিটার 25 লিটার করে জল ধরে। আর জগন্নাথ মন্দিরের ওটা হচ্ছে উত্তর দুয়ারে, ওইখানে একটা বিশাল বড় কূপ আছে, ওই কূপের জল অত্যন্ত ঠান্ডা, ওখানে গঙ্গা দেবী তিনি প্রবাহিত হয়েছেন। আর ওই জল আমাদের সমস্ত জগন্নাথের সেবকগণ ওই কলসি কলসি নিয়ে এসে, আর স্নান বেদী যেখানে রয়েছে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে, ওইখানে বসিয়ে আর স্নান করানো হয়। নানা রকম ওই জলের মধ্যে সুগন্ধিত পুষ্প, অগুরু, চন্দন, কর্পূর, এই সমস্ত দিয়ে সুগন্ধিত জলের দ্বারা 100 কলসি জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। এর নাম হচ্ছে স্নান যাত্রা। তো স্নান করানো হয়। কেন স্নান করানো হয়? এই স্নান যাত্রা মানে এদিন জগন্নাথের অভিষেক হয়েছিল। স্বয়ং ব্রহ্মা তিনি মহারাজ ইন্দ্রদ্যুম্ন কর্তৃক নিমন্ত্রিত হয়ে, আর তিনি জগন্নাথকে অভিষেক অর্থাৎ প্রতিষ্ঠা করার জন্য তিনি ওইখানে এসেছিলেন। আর ওই স্থানেতে তিনি জগন্নাথকে এইভাবে স্নান করে, আমরা যেমন পঞ্চামৃত, পঞ্চগব্য, নানা প্রকার সুগন্ধিত জল, পুষ্প জল, ডাবের জল, গোলাপ জল ইত্যাদি ইত্যাদি জল দিয়ে যে আমরা ঠাকুরকে যখন প্রতিষ্ঠা হয় তাকে অভিষেক করি, ওই প্রকার তিনি অভিষেক করেছিলেন। তা সেই জন্য জগন্নাথের সেবকগণ বলে, জগন্নাথ অনেক জলে স্নান করেছেন, তো তাই জগন্নাথের এখন জ্বর হয়েছে। আত্মবৎ সেবা একে বলা হয়।
আত্মবৎ সেবা, জ্বর হয়েছে তাই জগন্নাথ কাউকে দর্শন দিবে না, আর দর্শন দিবে তো না, জগন্নাথ অন্ন প্রসাদও পাবে না, মানে নৈবেদ্য পাবে না। এই জন্য কি করা হয়, তাকে সাবু খাওয়ানো হয়, বার্লি খাওয়ানো হয়, পাঁচন খাওয়ানো হয়, অত্যন্ত টেস্টি। হ্যাঁ, আপনারা জানেন পান্তা ভাত, পান্তা ভাত কাকে বলে? আগের দিন রান্না হয়েছে, ওটা সন্ধ্যাবেলায় যদি বেড়ে যায় জল ঢেলে রেখে দেয়, পরের দিন ওটাকে বলা হয় পান্তা ভাত। হ্যাঁ, তো ওই পান্তা ভাতের জল, তার মধ্যে কত প্রকার সমস্ত মশলা দেয়, নানা রকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে ওটা এত নাইস করে, এত টেস্টি করে, যদি আপনারা 1 গ্লাস খান তো 2 গ্লাস 3 গ্লাস খেতে ইচ্ছা করবে। জগন্নাথের ওটা ভোগ হয়, ওটাকে বলা হয়, কি বলা হয় বলেন তো? কানি। উড়িয়া ভাষায় কানি। আমরা কি বলি? পান্তার জলকে কি বলি গো? হ্যাঁ, আমানি। ঠিক বলেছে, আমানি। আর ওরা বলে কানি। হ্যাঁ, তা এই সমস্ত জগন্নাথের এগুলো হচ্ছে আত্মবৎ সেবা। সেই জগন্নাথের সেবা এখানে, তা জগন্নাথের সেবক হচ্ছেন মহারাজ প্রতাপরুদ্র। তিনি আজকের গিয়ে মহাপ্রভুর ওই প্রকার চরণ ধরেছেন, চরণ ধরে আর তিনি সুললিত কণ্ঠে ওই শ্লোক তিনি গাইছেন। আর মহাপ্রভুতে এইরকম শুয়ে আছেন। আমি যে কথা বলছি যাচ্ছিলাম, আলালনাথ। হ্যাঁ, এটার নাম হচ্ছে আলবারনাথ। হ্যাঁ, আলবার নামে একটা জাতি ছিল সিন্ধু নদের উপত্যকায় প্রাচীনকালে। প্রাচীনকাল বলতে কোনো নির্দিষ্ট সময় নয়, কত বছর কত যুগ যুগ পূর্বে তার ঠিক নাই। প্রাচীনকালে সিন্ধু নদের উপত্যকায় আলবার নামে একটি জাতি বাস করত। তাহারা এই বিষ্ণুকে বলতো আলবার নাথ, আমাদের নাথ। হ্যাঁ, যেমন আমরা ঠাকুরকে বলি গোপীনাথ, হ্যাঁ, জগন্নাথ যেমন আমাদের আরাধ্য দেব, সেই রকম ওই আলবার জাতি, তাদের নাথ হচ্ছেন ওই বিষ্ণু। তাই ওই বিষ্ণুকে বলা হতো আলবার নাথ। মনে থাকবে, যে না বলতে পারবে পরে আমি তাদেরকে সে কি শাস্তি দেব সেটা পরে দেখব। তো আলবার নাথ, তো ওই বিগ্রহ পরবর্তীকালে কিভাবে কিভাবে ধীরে 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 সত্যযুগের বিগ্রহ, কিন্তু জগন্নাথ যেমন সত্যযুগের, ইনিও সত্যযুগের বিগ্রহ। ওই রকম ভাবে কিভাবে কিভাবে ওইখানে এসেছেন, এসে উড়িয়া ব্রাহ্মণদের দ্বারা সেবিত হচ্ছেন। আপনারা দেখবেন ওই ঠাকুরকে, ওই ঠাকুর জাগ্রত ঠাকুর কিরকম, ওই ঠাকুরের হাতে এখানে ফোসকা পড়ে আছে, দেখবেন ডান হাতের এইখানে 3টে আঙ্গুলের উপরে একদম বড় বড় ফোসকা পড়ে আছে। পাথরের ঠাকুর তো, আমরা তো জানি পাথরের ঠাকুর, কিন্তু যে পূজারী সেবা করতেন তিনি তো আমাদের মতো এইরকম বুদ্ধিশুদ্ধি তার নাই। সে জানতো বিগ্রহ এ নহে তুমি সৎসাৎ ব্রজেন্দ্র নন্দন। একদম তিনি রান্না করেছেন, মনে মানসিক সেবা, মনে মনে সেবা করছেন, মানসিক সেবা। একদিন তিনি মনে মনে জপ করতে বসেছেন, আর বসে মনে মনে তিনি পরমান্ন রান্না করেছেন। হ্যাঁ, পরমান্ন রান্না করেছেন, আর পরমান্ন রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়েছেন। বেলা হয়ে গেছে, মানুষে চিন্তা করছেন বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ওই গরম পরমান্ন ভোগ দিয়েছে। আর ভক্তের প্রেমে পড়ে ভগবান, হ্যাঁ, যেমন আমরা গৌর লীলাতে পাই, শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করে নিয়ে যাচ্ছে, রান্না করে নেই। আর মহাপ্রভু গঙ্গায় স্নান করছিলেন, আর ওর থেকে উঠে একটু বেলা হয়ে গিয়েছিল, তো ওই ঝোলার মধ্যে থেকে কাঁচা চাল বের করে খাচ্ছে।
শুক্লাম্বর ব্রহ্মচারী বলছেন, প্রভু ইয়ে কি করছেন? আরে আপনার জন্যই তো আমি ভিক্ষা করেছি, যাই রান্না করি তারপর তখন তুমি রান্না করবে, তখন আমার খিদা পড়ে যাবে, এখন তোমাকে দেখে আমার খুব খিদে পেয়েছে। তাই এখানে তাকে তিনি দিয়েছেন, আর সহ্য হচ্ছে না, খুব সুন্দর টেস্টি পরমান্ন একেবারে গরম গরম ঠাকুরকে দিয়েছে, আর খেতে গিয়ে মুখে লাগিয়েছে, আর এইখানে পুরো ফসকা পড়ে গেছে, মুখের নিচের এইখানে দেখবেন ফসকা পড়ে আছে এখনো পর্যন্ত, সেই মূর্তি আছে। তো অভিন্ন ওটা আলবরনাথ, আর এখানে হচ্ছে জগন্নাথ। তো জগন্নাথের মন্দির যখন 15 দিন বন্ধ থাকে, তখন মহাপ্রভু জগন্নাথের বিরহে ওই স্থানেতে চলে যান। আর ওইখানে দেখবেন বিরাট একটা, এই যত বড় সাদা মতো একটা পাথর দেখছেন, এত বড় একটা বিরাট সাদা পাথরের উপরে মহাপ্রভু শুয়ে হা জগন্নাথ, হা জগন্নাথ এই বলে তিনি ক্রন্দন করতেন। আর জগন্নাথের বিরহে মহাপ্রভুর শরীর এত উত্তপ্ত হতো, যখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা মহাপ্রভুর শরীরে সেই উত্তাপ সৃষ্টি হতো জগন্নাথের বিরহে। এমন উত্তাপ হয়েছিল ওই পাষাণ গলে গিয়েছিল। তাই মহাপ্রভুর পুরো শ্রীঅঙ্গের ছাপ এখনো পর্যন্ত ওখানে, আপনারা গেলে দেখবেন ওখানে রয়েছে। এইসব জিনিস তো মহাপ্রভু এইরকম শুয়েছিলেন বলগণ্ডিতে, আর উনি গিয়ে এইরকম ভাবে চরণ সেবা করছেন, আর ওই মন্ত্র জপ করছেন। সার্বভৌম শিখিয়ে দিয়েছিলেন তব কথামৃতম, গোপীদের যে উৎকণ্ঠা উদ্দীপনার যে রাগ অনুরাগের সহিত যে সেই কীর্তন করছেন। আর মহাপ্রভু ওই মহাপ্রভুর কর্ণকুহর দিয়ে যখন ওই তব কথামৃতম তপ্ত জীবনম শব্দটা মহাপ্রভুর কর্ণের মধ্যে দিয়ে যখন হৃদয় স্পর্শী হয়েছে, আর মহাপ্রভু চোখ তো বন্ধ করেছিলেন, আর চোখ বন্ধ করে তখন মহাপ্রভু উঠে আর রাজাকে জড়িয়ে ধরেছে। ওহ ভরিদা জনা, এত তুমি দয়ালু, কে তুমি? এমন সুন্দর কথা তুমি আমাকে শোনাচ্ছ, বলো বলো, তোমার মতো এইরকম দাতা আর জগতে দ্বিতীয় নাই, তুমি বলো, আর বলো, তব কথামৃতম, আহা কি মধুর, বলো। এই বলে তাকে আলিঙ্গন করলেন। তাকাননি কিন্তু আলিঙ্গন করলেন। আর তারপরে যখন আলিঙ্গন করলেন, আর মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে সঙ্গে সঙ্গে রাজা মূর্ছিত হয়ে গেলেন। তিনি মূর্ছিত হয়ে গেলেন। আর মূর্ছিত হয়ে যাবার পরে তারপরে মহাপ্রভু তাকিয়ে দেখলেন একজন পরম বৈষ্ণব। রাজার তো কোনো চিহ্ন তার শরীরে নাই, আছে কোনো চিহ্ন? কে তুমি? তুমি কোথা থেকে এসেছো? এমন পরম বৈষ্ণব, এমন সুন্দর কথা যে আমাকে শুনিয়েছে, আমি তাকে আমার অন্তরের সমস্ত আশীর্বাদ তাকে প্রদান করলাম। যখন এইভাবে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন আর এইরকম কৃপা করলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র তিনি ধীরে 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 মহাপ্রভুকে প্রণাম করে, আর তিনি যখন বলগণ্ডির বাইরে চলে আসলেন, সমস্ত বৈষ্ণবগণ মহাপ্রভুর তাহার প্রতি যে করুণা, যে কৃপা, যে আশীর্বাদ, সেটা দর্শন করলেন দূর থেকে।
আর মহারাজ প্রতাপরুদ্র এসে তিনি রাজা হয়েও সমস্ত বৈষ্ণবের চরণ ধুলি তিনি মস্তকে ধারণ করলেন। কেন? তোমাদের কৃপায়, তোমাদের আশীর্বাদে আজকের আমি মহাপ্রভুর কৃপা লাভ করলাম। হ্যাঁ, এইরকম সুন্দর ভাব সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এই চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় একাদশ পরিচ্ছেদে অত্যন্ত সুন্দরভাবে সেটা বর্ণনা করেছেন। সেইটাই এখানে আজকের আমরা আলোচনা মুখে ওই সমস্ত লীলা কথা শ্রবণ করছি। আজ যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি না আসতেন, তিনি যদি এই প্রকার চৈতন্য চরিতামৃত রূপ গ্রন্থখানি আমাদের নিকট উপহার না দিতেন, তাহলে মহাপ্রভুর এই সমস্ত অপ্রাকৃত দিব্য যে লীলা, এই লীলাগুলো আমরা কি করে বুঝতাম বলুন? হ্যাঁ, এসব লীলা আমরা বুঝতে পারতাম না। তাই আজকের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি এত সুন্দর, এই জন্য তো শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলেছেন, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ যদি লুপ্ত হয়ে যায় আর চৈতন্য চরিতামৃত যদি প্রকাশ থাকে, তাহলে সমস্ত ধর্মগ্রন্থ উদ্ধার করা সম্ভব। কিন্তু যদি চৈতন্য চরিতামৃত লুপ্ত হয়ে যায় আর পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ যদি প্রকাশিত থাকে, তাহলে চৈতন্য চরিতামৃত কোনোদিন উদ্ধার হবে না। এমন অমূল্য গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতের মধ্যে 124টি গ্রন্থের রেফারেন্স রয়েছে। এত সুন্দর। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি কেমন পণ্ডিত ছিলেন, কত গ্রন্থ তাকে পড়তে হয়েছে, আলোচনা করতে হয়েছে। এই সমস্ত বিচারগুলো এখানে রয়েছে। তাই এখানে সার্বভৌম ভট্টাচার্য তিনি বললেন, কি বললেন? রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া রথ অগ্রে নৃত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া, প্রেমাবেশে পুষ্পদানে করিবেন প্রবেশ, সেই কালে একালিয়া তুমি ছাড়ি রাজ বেশ। ফর্মুলাটা বৈষ্ণবগণ ঠিকই করেন। ভগবানকে সেবা করব, ভগবানের কাছে আমরা যেতে পারব, কি কাজ করলে ভগবানের সেবা করতে পারবো, ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন, এর ফর্মুলাটা বৈষ্ণবগণ ঠিক করেন। কেন? কোন বৈষ্ণব? যার কাছে সর্বদাই ভগবান তিনি সেবা গ্রহণ করছেন। সেই রকম ভক্তের কাছে, যে কোনো ভক্তের কাছে, যে কোনো বৈষ্ণবের কাছে গেলে ওই ফর্মুলা আমাকে দিতে পারবে না, কারণ সে নিজেই ফর্মুলা জানে না। হ্যাঁ, এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি একাদশীর কীর্তন করতে গিয়ে তিনি বলেছেন, শুদ্ধ ভকত চরণ রেণু। হ্যাঁ, ভক্ত চরণ রেণু নয়, একটা অ্যাডজেক্টিভ দিয়ে রেখেছেন, একটা বিশেষণ দিয়ে রেখেছেন, শুদ্ধ ভক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত মানে কৃষ্ণের সঙ্গে তার 24 আওয়ার্স তার কথোপকথন হচ্ছে, তার সঙ্গে আদান প্রদান হচ্ছে। এই হচ্ছে থিওরি, ফর্মুলা। এই ফর্মুলা আমাদের মানতে হবে। যদি ওই রকম কোন বৈষ্ণবের চরণ আশ্রয় করে আমরা যদি ওই ফর্মুলাই অনুযায়ী, সেই বৈষ্ণবের আদেশরূপ ফর্মুলা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে একদিন না একদিন আমরা গৌরহরির চরণে পৌঁছে যাব। হ্যাঁ,
এই কলিকালে জগন্নাথের চরণে যেতে পারবেন না, রাধা গোবিন্দের চরণে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুর চরণ প্রাপ্ত না হবেন। মহাপ্রভুর চরণে পৌঁছাতে পারলেই তাহলে মনে ভাববেন এবারে আমি জগন্নাথের চরণে যেতে পারবো, রাধা গোবিন্দের চরণে যেতে পারবো। মহাপ্রভুকে বাদ দিয়ে কোনোদিন কোন ব্যক্তি কলিকালে ভগবানের কাছে গিয়েছেন, ভগবানকে পেয়েছেন, ভগবানকে প্রসন্ন করতে পেরেছেন, শাস্ত্রে এরকম কোন নিদর্শন নাই। এই জন্য সুন্দর রূপে এখানে আজকের বৈষ্ণবগণ তিনি ফর্মুলা তৈরি করছেন। কার জন্য? মহারাজ প্রতাপ রুদ্রের জন্য। আমি তোমাকে ফর্মুলা বলে দিচ্ছি, এই ফর্মুলা অনুযায়ী যদি তুমি আমার কথা মতো চলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি ভগবান তোমাকে, গৌরহরি তোমাকে কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন। এই জন্য এখানে বলছেন, সেই কালে একালে তুমি ছাড়ি রাজবেশ, কৃষ্ণ রাস পঞ্চায়তের করিতে পাঠান, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। তুমি একা যাবে, কেউ সঙ্গে নিয়ে যাবে না, কোনো পাত্র মিত্র নয়, আর বৈষ্ণব বেশ ধারণ করবে। তাহলে বৈষ্ণব বেশ মানে আর দ্বিতীয়বার বলতে হবে না তুমি মস্তক মুন্ডন করো, তুমি গলায় মালা পড়ো, তুমি দাদার সঙ্গে তিলক করে, এটা বলতে হবে না। বৈষ্ণব বেশ মানে বুঝে গেছে রাজা। আর তিনি ওই রকম রথের দিনে চিন্তা করুন, যতক্ষণ রথ চালু হয়নি ততক্ষণ তিনি রাজবেশ পরিধান করেছেন, পরিধান করে রথের ঝাড়ু দিয়েছেন, তারপর রথ যখন টানতে শুরু করেছেন উনি চট করে চলে গেলেন, ওনার একজন কোন নিকটস্থ ব্যক্তিকে নিয়ে চলে গেলেন মস্তক মুন্ডন করে, আর ধুতি পরে দাদার সঙ্গে তিলক করে, গলায় তুলসীর মালা নিয়ে, আর ওই যে সার্বভৌম ভট্টাচার্যের যে মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণ করতে করতে উনি বৈষ্ণব সমাজে চলে আসলেন। সবাই দেখে অত্যন্ত প্রসন্ন, অত্যন্ত প্রসন্ন। এইরকম একজন প্রতিষ্ঠিত বৈষ্ণব মহাপ্রভু কৃপা করতে বাধ্যই, কৃপা করতে বাধ্য। তাই তিনি কি করলেন? একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। তারপর কি বললেন? বাহ্য জ্ঞান নাহি সেকালে কৃষ্ণ নাম শুনে, আলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানে। তাহলে বৈষ্ণবগণ তারা অন্তর্যামী, আর তাহারা তাদের প্রণামের মধ্যে আছে বাঞ্ছা কল্পতরু। তাহলে আমার হৃদয়ের যে সুকামনা, মানে দুষ্কামনা নয়, আমার হৃদয়ের যে সুকামনা, এটা বৈষ্ণবগণ তারা পূরণ করতে পারেন, তাদের ক্ষমতা আছে, ভগবান তাদের সেই ক্ষমতা দিয়ে রেখেছেন। এই জন্যে বৈষ্ণবের প্রণামের মন্ত্র হচ্ছে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু। তুমি হচ্ছে কৃপার সমুদ্র। সমুদ্রের যেমন কোনো কুল কিনারা থাকে না, হে বৈষ্ণব ঠাকুর তোমার কৃপার কোন প্রকার কুল কিনারা নেই, তার থেকে একটু কৃপা আমায় করো, একটু কৃপা করো। তাই এখানে সকলে মিলে কৃপা করছেন মহারাজ প্রতাপ রুদ্রকে। মহাপ্রভু দর্শন না দিয়ে থাকতে পারেন? তাহলে ফর্মুলাটা কি সুন্দর তৈরি করলেন দেখুন। ওই রকম ফর্মুলার মধ্যে প্রবেশ করলে তবে তিনি ভগবানের কাছে পৌঁছাতে পারবে, তা না হলে আটকে যাবে, যেতে দিবে না। সুদামা বিপ্র তিনি বৃদ্ধ বৈষ্ণব, তার দাদার সঙ্গে তিলক করা আছে, তার গলায় তুলসীর মালা আছে, 70 অবধি বয়স, আর সর্বাঙ্গে গোবিন্দ
প্রেমে সমস্ত লোমকূপগুলো বিস্ফোরিত হচ্ছে, এই দেখে তবে না দ্বারকাবাসী বৈষ্ণবগণ তাকে ভিতরে নিয়ে গেলেন। হ্যাঁ, ওটাই হচ্ছে বৈকুণ্ঠে যাবার আইডেন্টি কার্ড, পরিচয়পত্র। ওটা ছাড়া কেউ বৈকুণ্ঠর প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এই জন্য দেখবেন অনেকে সারা জীবন হয়তো হরিনাম করেনি, গলায় তুলসীর মালাও পরেনি, আর তিলক কোনোদিন করেনি। তখন তার মৃত্যুর সময় নাভিশ্বাস উঠে গেছে, তখন কি করে, বাড়িতে যদি কোনো ধার্মিক ব্যক্তিকে তাড়াতাড়ি করে তুলসী গাছের কাছে নিয়ে যায়, দুটো তুলসী নিয়ে তার কপালে, বুকে, মুখে চোখে কোথায় কি দেয় কি জানি। হ্যাঁ, আর অনেকে আছে তিলক করে দেয়, তিলক করে দেয়। কেন? যেখানে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে, আর যেখানে কণ্ঠে ত্রিকণ্ঠী মালা থাকবে, আর যার হৃদয়ে গোবিন্দ ভক্তি থাকবে, যমদূত তার কাছে, তার দিকে ফিরেও তাকাবে না। আশা তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকাবে না। হরিভক্তি বিলাসের মধ্যে বর্ণনা করছেন যে এই রকম অবস্থা, যার কণ্ঠে ত্রিকণ্ঠী মালা থাকবে, সর্বাঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে, আর হৃদয়ে গোবিন্দ ভক্তি থাকবে, সে যখন মৃত্যুর পরে যাবে, তখন যমলোকের তো যেতেই হবে, আমি বলেছি। তখন যমলোকে যাবার সঙ্গে সঙ্গে শ্যামলয়া সহ, অর্থাৎ যমরাজ নিজের ধর্মপত্নী সহধর্মিনী সহ তাকে ধূপ দীপ দিয়ে আরতি করে মালা পরিয়ে দিয়ে আর ওই রথে করে বৈকুণ্ঠে পাঠিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এই জন্যে তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসতার, তিলক ধারণ না করে যে জন, বৃথাই জনমতার। তুলসীর হার না পরে যে চার, সোনার হার পড়তে পারি আমরা, কিন্তু তুলসীর হার পড়তে লজ্জা। হ্যাঁ, তুলসীর হার পড়তে লজ্জা। সোনার হার ছিনিয়ে নেবে চোর, ডাকাত, কুকুর, শিগাল সব আছে না, কিন্তু তুলসীর হার পরুন, ফিরে কথা বলতেও ভয় পাবে। ওর সঙ্গে, ও তো সাধু হয়েছে, ওর সঙ্গে কথা বলে কি হবে? হ্যাঁ, ও তো সাধু হয়ে গেছে, সে যতই রূপসী হোক। এই জন্য যারে কৃপা করি করেন হৃদয়ে, শুনি গজপতির মনে শোক উপজিলা। আরে প্রভুরে মিলিতে এই মন্ত্র না দৃঢ় কইল। ব্যাস, মন্ত্রটা খুব সুন্দর করে একদম কণ্ঠস্থ করেছে, খুব সুন্দর করে। আমরা একটা মন্ত্র 10 বছর ধরে প্রতিদিন 2-3 করে পড়ে, তথাপি আমাদের মুখস্থ হয় না। রাজা সার্বভৌম ভট্টাচার্য বলার সঙ্গে সঙ্গে তিনি অত সুন্দর শ্লোকটা একদম কণ্ঠস্থ করে নিয়েছে। আরো শ্লোক আছে সেখানে। ওহো বকিয়ং স্তন কালকূটং জিঘংসয়াসায়দয় প্রসাদ্ধি, লেভে গতির ধাত্রা চিতন্মে, কংবা দয়ালু শরণং ব্রজেম। ওহো বকিয়ং স্তন কালকূটং, ওহো পুতনা রাক্ষসী স্তনে কালকূট বিষ মাখিয়ে নিয়ে গোবিন্দকে মারার জন্য গেলেন, কিন্তু তার বাইরের আকৃতি যা থাক, তার ভিতরে একটা ভাব ছিল, সেটা হচ্ছে আমি কৃষ্ণকে স্তনদুগ্ধ পান করাবো, করে আমি তাকে মেরে দেব। হ্যাঁ, তার অন্তরের ভাবটা ওই প্রকার, কিন্তু সে মাতৃ রূপ ধারণ করেছিল। ভাবটা তার ভালো ছিল না, কিন্তু রূপটা ভালো ছিল। মাতৃস্বরূপা, সেখানে
আমাদের টিকাকার বলছেন মাতৃরূপ ধারণ করেছে। এই শুধু মাতৃরূপ ধারণ করেছে এটুকু দেখে মহাপ্রভু এই কৃষ্ণ তার প্রতি প্রসন্ন হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, পুতনা, আমার মায়ের মতো রূপ ধারণ করতে তোমার খুব ভালো লাগছে, তাই নাই? কিন্তু আমার মায়ের রূপ আর ভাব তো একটাই, আর তোমার রূপ আর তোমার ভাব দুটো আলাদা। হ্যাঁ, তা তোমার ওই ভাবটাকে আমি নষ্ট করে দিব, যে তোমার রূপটাকে আমি প্রতিষ্ঠিত করব। তুমি আসো। অঘটন ঘটন পটায়েছি ভগবতী যোগমায়ার দ্বারাই তিনি এই লীলা বিলাস করছেন। তিনি করতম অকর্তম অন্যথা করতম যসমত্ত সব ঈশ্বর, তিনি সবকিছু পারেন। তাই আকর্ষণ করে তার কাছে টেনে নিলেন, তার বিষ মিশ্রিত স্তনযুগল কৃষ্ণের মুখমণ্ডলে দিয়ে দিলেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওই যে দুষ্ট স্বভাব সম্পন্ন শরীরটাকে নষ্ট করে দিয়ে আর তাকে ধাত্র চিত গতন্যে, হ্যাঁ, তাকে কি করলেন? ধাই মা, মার গতি তো পাবে না, এটা তো অসম্ভব। তাই তিনি বলছেন, আমার সেবা, মাতৃরূপে আমার সেবা করতে চেয়েছো, আমি তাই তোমাকে ধাত্রী গতি দান করলাম। তুমি বৈকুণ্ঠে গিয়ে নিত্যকাল আমাকে মায়ের মতো সেবা করবে। তা দেখুন, কংবা দয়ালু শরণং ব্রজেমা, এরকম দয়ালু ব্রজের দয়াল ছাড়া আর কার শরণ গ্রহণ করবে? সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বাদ দিয়ে যারা ইতর দেবতাকে পূজা করে, ভজন করে, তারা হচ্ছে মূর্খ। তাদেরকে মূর্খ বলা হয়েছে। হ্যাঁ, তাদেরকে মূর্খ বলা হয়েছে। এই জন্য শাস্ত্রে বলেছেন, সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা, সেই ভক্তি পরম কারণ। হ্যাঁ, সমস্ত ভগবান যে ইন্দ্রিয়গুলো আমাদের দিয়েছেন, সমস্ত ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা করতে বলেছে। সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা, সেই ভক্তি পরম কারণ। হ্যাঁ, ওটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর মহাপ্রভু সেই কথা বললেন, তোমাদের আরাধ্য দেব তোমরা নিজেরাই ঠিক করতে পারছো না, আমি বলে দিচ্ছি। কি বললেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা ব্রজ বধুবর্গেন জাকল্পিতা শ্রীমদ ভাগবত প্রমাণ মমলং প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্যম মতমৃদম তত্রাদরণ পরঃ। মহাপ্রভুর এই যে মত, এই মত ব্যতীত আর অন্য মত শ্রেষ্ঠ নয়। মহাপ্রভুর মত হচ্ছে সর্বপরমানে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জন্য বাংলায় বললেন, মহাপ্রভুর যে মত সেই মত সার, আর সব অন্য মত যাও ছাড় খার। আর আমার কোনো মত দরকার নেই। আমার মহাপ্রভু যে রাস্তা অবলম্বন করে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, ওটাই আমাদের সর্বশ্রেষ্ঠ রাস্তা। কলিযুগের জন্য, কলিজীবের জন্য, কলিযুগের সাধক সাধিকার জন্য এর থেকে আর শ্রেষ্ঠ রাস্তা দ্বিতীয় নাই।